ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হল শিক্ষা। আর রাইট টু এডুকেশন অ্যাক্ট 2008 অনুযায়ী তা সকল নাগরিকের জন্য সুনিশ্চিত করতে হবে। তাই সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে দেশব্যাপী শিক্ষিত তরুণ তরুণীরা নিজেদের শিক্ষক রূপে গড়ে তোলা ও জনশিক্ষার বিস্তার ঘটানো ও জীবন জীবিকার স্বার্থে শহর থেকে গ্রাম প্রায় সর্বত্র গড়ে তুলেছেন একাধিক বেসরকারি বিদ্যালয়। চলার পথে তারা পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন, আর তার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগোনোর জন্য গড়ে তুললেন একতা আনএডেড স্কুল অর্গানাইজেশন। সভাপতি নির্বাচিত হলেন অগ্রদ্বীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের সহসভাপতি পদ্মনাভ গায়েন স্যার। সহসভানেত্রী নির্বাচিত হলেন SR মেমোরিয়াল চাইল্ড একাডেমির হাসনা খাতুন মহাশয়া। সম্পাদক নির্বাচিত হন জ্ঞানের তরী বিদ্যালয়ের কর্ণধার সুলতান গিয়াসউদ্দিন। সহ সম্পাদক নির্বাচিত হন নিউ হরাইজন স্কুলের মোহাম্মদ বশির স্যার। কোষাধ্যক্ষ নির্বাচিত হন জ্ঞানের তরীর শেখ আজমত হক স্যার। সহ কোষাধ্যক্ষ নির্বাচিত হন এক টাকার পাঠশালার শ্রীকান্ত বদুক মহাশয়। প্রিয় সাথী, শুরুতেই একতা আনএডেড স্কুল অর্গানাইজেশন একটি বেসরকারি বিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে আপনাকে এবং আপনাদের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতির ও উপদেষ্টা কমিটির পদাধিকারী সদস্যদের এবং সর্বোপরি সম্মানীয় ও শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা, স্নেহের ছাত্রছাত্রীদের একরাশ শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সকলের ঐকান্তিক শুভেচ্ছা, সহযোগিতা ও ভালোবাসাকে পাথেয় করে বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সুদূর গ্রাম থেকে শহরের বিভিন্ন প্রান্তে পরিচালিত হচ্ছে একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু শিক্ষা মৌলিক অধিকার এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট 2008 অনুসারে সবার জন্য শিক্ষা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তি ও সমষ্টি উদ্যোগে শিক্ষা অনুরাগীদের সাহসী পদক্ষেপ এই বিদ্যালয়গুলি। একটু গভীরে গেলেই দেখা যায় অগণিত শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীরাই সামাজিক দায়িত্ববোধ ও জীবিকার তাগিদে এই ধরনের প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন, যা তাদের দুঃসাহসিক পদক্ষেপ। আদালতে মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার একাধিক শিক্ষক কর্মচ্যুত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেমন সংকটাপন্ন, তেমনি প্রশিক্ষিত তরুণ তরুণীরা দিশেহারা। ঠিক এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাবা মায়েদের অকুণ্ঠ ও অকৃত্রিম সহযোগিতা ও যৎসামান্য আর্থিক অনুদানকে পাথেয় করে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানগুলি। প্রশিক্ষণ প্রাপ্তরা তাদের শিক্ষকের সম্মান ও স্বীকৃতি সামান্য হলেও পাচ্ছেন। হয়তো যোগ্য পারিশ্রমিক বা সাম্মানিক পান না, তবে তাদের আত্মত্যাগে প্রায় প্রতিটি এলাকায় শিক্ষার্থীরা দিশা খুঁজে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে নিবিড় যোগাযোগের অভাবে আমরা পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছি। এমতো অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হওয়া একান্ত আবশ্যক। অর্থাৎ আপনার সমস্যাকে আমাদের সমস্যায় রূপান্তরিত করে সহজেই তাকে সমাধান করতে চাইছি। তাই একতা পরিবারে একনিষ্ঠ সদস্য হওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখি আমন্ত্রণে সাড়া দিয়ে সকল স্তরের সরকারি আধিকারিকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্যকে বাস্তবায়িত করে তুলব। আন্তরিক অভিনন্দন সহ আহ্বায়ক, একতা আনএডেড স্কুল অর্গানাইজেশন। One clap please. The Portion School. একতার জনশিক্ষা ও জনস্বার্থ সম্পর্কিত প্রস্তাব সমূহ। যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হলে সম্মিলিতভাবে প্রয়োজনীয় সহযোগিতা করবে। এনওসি, ইউডাইস, বাংলা শিক্ষা পোর্টালে প্রতিষ্ঠানগুলির অন্তর্ভুক্তির জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফায়ার সেফটিতে প্রাথমিক স্তরে বিদ্যালয়গুলির নাম নথিভুক্ত করানো প্রয়োজন। সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনা ও তাকে সুদৃঢ় করার জন্য ব্লক বা সার্কেল, মহকুমা এবং জেলা কমিটি গঠন করা। বছরে নির্দিষ্ট সময় ব্লক বা সার্কেল, মহকুমা ও জেলা ও রাজ্য স্তরে বাৎসরিক ক্রীড়া ও বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা। শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত প্রশিক্ষণ ও সম্মাননা প্রদানের ব্যবস্থা করা।
বিপর্যয়গ্রস্ত ও অসহায় মানুষদের জন্য সেবামূলক কর্মসূচি গ্রহণ করা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ জনসাধারণের জন্য ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করার চেষ্টা করা, সংস্থার কর্মকাণ্ডকে সচল রাখার স্বার্থে ন্যূনতম 100 টাকা সদস্য অন্তর্ভুক্তি ফি রাখার প্রস্তাব রইল। একতার সঙ্গে একমত হয়ে সারা বছরের কর্মসূচিকে প্রগতিশীল করে তোলার স্বার্থে মাসিক ন্যূনতম 5 টাকা হিসেবে প্রদান করা, দ্রুত সংগঠনকে রেজিস্টার করার ব্যবস্থা করা, সংস্থার কার্যকরী সচল ব্যাংক অ্যাকাউন্ট দ্রুত চালু করা ও তার মাধ্যমে সমস্ত আর্থিক লেনদেন স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা এবং সবশেষে বছরের নির্দিষ্ট সময় সংস্থার অডিট ও রিটার্ন সম্পাদন করে সকল সদস্যবৃন্দকে অবগত করা। বৈঠক নতুন কমিটি গঠনের কি বৈঠক হলো, কি বার্তা, কি হচ্ছে? দেখুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি উদ্যোগে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের চলাপথে অনেক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। সেই বাধার থেকে নিজেদেরকে মুক্ত করে সহজে সমস্যার সমাধান করার জন্য সকলে একত্রিত একটা ছাতার তলায় আসার আমরা চেষ্টা করেছি। তার জন্য একতা আনএডেড স্কুল অর্গানাইজেশন নামে একটি স্কুল সংগঠন আমরা আজকে বৈঠক করে তৈরি করলাম এবং এখানে বিভিন্ন জায়গা থেকে, সুন্দরবন থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, মেমারি থেকে, রায়না থেকে, বর্ধমান থেকে, পূর্বস্থলী থেকে, কাটোয়া 1 ব্লক থেকে, 2 ব্লক থেকে, পারুলিয়া থেকে, বহু জায়গা থেকেই মানুষ এসেছিলেন। তারা যোগ দিয়েছিলেন, স্কুলের যারা সংগঠক আছেন তারা। তো তাদের নিয়ে একটা খুব পরিচ্ছন্ন আলোচনা হয়েছে। শুধু তাই নয়, আজকে একটি সংস্থার কমিটি তৈরি হয়েছে। তো এই কমিটির মধ্যে আমরা পেয়েছি অগ্রদী বিবেকানন্দ বিদ্যাপীঠের সহসভাপতি, যিনি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সর্বসম্মতিক্রমে, তিনি হচ্ছেন পদ্মনাভ গায়েন স্যার। আর সহ সভানেত্রী হয়েছেন এসআর মেমোরিয়াল চাইল্ড একাডেমির হাসনা খাতুন মহাশয়া। সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতগাছিয়া জ্ঞানেশ্বরী বিদ্যালয়ের কর্ণধার সুলতান গিয়াসউদ্দিন স্যার। আপনাদের রয়েছেন একজন যার নাম হচ্ছে মোহাম্মদ, আমাদের জ্ঞানেশ্বরী স্কুলের আজমত হক স্যার, তিনি কোষাধ্যক্ষ হয়েছেন। আরো সহ বিভিন্ন সদস্যরা রয়েছেন, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ। আর একে একে আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে। হ্যাঁ, সদস্য সংখ্যা আমরা প্রথম যেদিন আলোচনা করেছিলাম 6 জনকে নিয়ে, তারপরে একটা আমরা অনলাইন মিটিং করেছিলাম, সেখানে হয়েছিল 16 জন। আর গতকালকে আমরা যেখানে আলোচনা করতে শুরু করেছি সেখানে আমরা প্রায় 37 জন স্কুলের সদস্য ছিলাম। আস্তে আস্তে সদস্য সংখ্যা আমাদের বাড়ছে। আশা করছি যদি একটা পরিষেবা আমরা দিতে পারি এবং সবার সমস্যাগুলোর সময় যদি আমরা পাশে দাঁড়াতে পারি, আশা করি আমরা একটা বড় জায়গায় সবাইকে নিয়ে পৌঁছাতে পারবো। আপনার নাম? আমার নাম দেবব্রত মজুমদার। বাড়ি? আমার অগ্রদী বিবেকানন্দ বিদ্যাপীঠ আমার স্কুল, এবং এই স্কুলে আমি নিজে পরিচালনা করি এবং সঙ্গে রয়েছেন আমার স্কুলের অধ্যক্ষ তাপস রায় মহাশয়, তিনিও ছিলেন। বাড়ি আমার অগ্রদী।